আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। Wake up to reality. জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন, আমার বাপেও আমার বাপ না, আমার মা আমার মা না, আমার সন্তান আমার সন্তান না। এই জন্যই শহীদ ওসমান হাদিকে পৃথিবী থেকে সরিয়ে ফেলা হয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারি শহীদ ওসমান হাদিকে বাংলাদেশটাকে বাংলাদেশ বানাতে চেয়েছিল, স্বনির্ভর বানাতে চেয়েছিল, মুনাফেকদের কাছ থেকে দেশটাকে রক্ষা করতে চেয়েছিল। বিধায় মুনাফেকরা শহীদ ওসমান হাদিকে পৃথিবী থেকে সরিয়ে ফেলেছে। বাংলাদেশে এই টাইপের 9 বছর 10 বছরের ট্রেনিং নেওয়া বাংলাদেশটাকে যারা বিক্রি করে দিতে পারে, বাংলাদেশ থেকে থাকবে খাবে বাংলাদেশের, কিন্তু পারমিশন নেয় অন্য দেশের, এই ধরনের মানুষগুলো বাংলাদেশের রাজনীতিতে আসে, বাংলাদেশের ক্ষমতায় আসে। আপা যেরকম বাংলাদেশ থেকে লাথি খায় অন্য দেশে পালায়, এই ধরনের মানুষগুলো নিজের দেশে না থেকে, নিজের দেশে বিচার ফেস না করে অন্য দেশে পালায় থাকে। যাদের আপা বাহিনীর, চেতনা বাহিনীর, বঙ্গবন্ধুর যে চেতনা বিক্রিকারী চুপ্পু, সেই চুপ্পু এখন আওয়ামী লীগ থেকে কীভাবে বিএনপি হয়ে গেছে, এই ধরনের মানুষগুলো আজীবন বেঁচে থাকে, হুইল চেয়ারে যে বিছনায় হাগুমতু করবে, তারপরে মৃত্যুবরণ করবে। এই ধরনের মানুষগুলোর মৃত্যু এরকমই হবে। আর বাংলাদেশের পক্ষের যে শক্তি, বাংলাদেশটাকে যারা বাংলাদেশ বানাতে চায়, শহীদ ওসমান হাদির মতন মুষ্টিমেয় কিছু মানুষ বাংলাদেশে যারা আছে, তাদেরকে শেষ করে দেওয়া হয়। বা শহীদ ওসমান হাদির চেতনাকে যারা ধারণ করে, বাংলাদেশের পক্ষের চেতনা, অন্য দেশের দালালি করা না, যেসব দল শহীদ ওসমান হাদিকে সম্মান করে, শ্রদ্ধা করে, শহীদ ওসমান হাদির বাংলাদেশ করতে চায়, সেসব দলকে আমরা মেইন স্ট্রিম বলি না, সেসব দলকে আমরা চেতনার কথা বলি না, সেসব দলকে আমরা মিথ্যা অপবাদ দিয়ে, রাজাকারের অপবাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি থেকে সরিয়ে রাখতে চাই, কিন্তু প্রয়োজনে তাদেরকেই নিয়ে সাথে ক্ষমতায় যাই। সে প্রশ্নটা হচ্ছে যে ৭১-এর স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগের ডাকে আমরা সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। তা আমরা সবাই মনে করতাম বলছি যে আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান। কিন্তু বিগত আন্দোলনে আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যে জোট বেঁধেছে, যে লিয়াজো কমিটি করেছে, এই সমস্ত পরিপ্রেক্ষিতে আজকে কি এটাকে আমরা বিশ্বস্ত, মুক্তিযুদ্ধের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করতে পারবো? আমার এখানে একটা কথা, সেটা হলো আমরা আমাদের আদর্শ বিচ্যুত হইনি বা নীতিমালা থেকেও আমরা দূরে যাইনি। যেখানে জনগণের ভোটের অধিকার আদায়ের বিষয়টা রয়েছে, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে কিছু কৌশল আমরা অবশ্যই অবলম্বন করেছি। আর আপনি যেটা বলেন সেদিক থেকে বিচার করলে, যেমন ইয়াসির আরাফাত, তিনি যেভাবে চুক্তি করলেন রবিনের সঙ্গে এবং যেভাবে তার দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করার জন্য বা তাদের অ্যাচিভমেন্টের জন্য যে পদক্ষেপ নিলেন, সেখানেও তো হয়তো তাকে আপনারা দোষারোপ করতে পারেন যে উনি তার আদর্শ বিচ্যুত হলো, কিন্তু এটা আদর্শ বিচ্যুত নয়। আমাদের এক দেশ থেকে আরেক দেশ, এক দেশ থেকে আরেক দেশ হলেও ঠিক এক দেশ হলেও এখানে জাতিগত একটা বিষয় রয়ে গেছে, তাই না? কাজে সম্পূর্ণ আপনি ভিন্ন দৃষ্টিতে দেখতে পারেন না। এটা একটা কৌশলের ব্যাপার, সেটা একটা কৌশলের ব্যাপার। সব থেকে বড় কথা হচ্ছে আমরা যা কিছু করছি জনগণের স্বার্থে করছি, সেটা হলো বড় কথা। যখন জামাত ইসলাম সাথে থাকে না, তখন জামাত ইসলাম সব থেকে খারাপ রাজাকারের দল। তোরাই তো এই রাজাকারের দলটাকে পাইলে নাইলে আজকে ৭৭টা আসন পাইতে দিছিস তোরা, না? রাজাকারের সাথে রাখছো ৯১ সালে, ৯৬ সালে, ২০০১ সালে। ছোট দল আজকে অনেক বড় হয়ে গেছে, জনগণ তাদেরকে ক্ষমতায় আনতে চায়, কারণ দেখতেছে চেতনার বাটপারগুলা চেতনায় বিক্রি করে, কিন্তু চান্দা তুলে দেশটাকে শেষ করে দিয়ে ২৩৪ বিলিয়ন পাচার করে ১৫ বছরে। ৫ বছরে সেই টার্গেট ফুলফিল করতে চায় নতুন দল ক্ষমতায় এসে। তো আমরা তো দেখছি রাজাকার যাদেরকে বলা হয়, তাদেরকে তো যুদ্ধের সময় রাজাকারি করতে দেখিনি। এই ধরনের টাকা পাচারকারীদের ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি জামাত ইসলাম রাজাকার।
আসলে রাজাকার তো ছিল খাকি ড্রেস পরা, দাড়ি টুপি ছিল না, ওই মুসলিম লীগের ওই বাহিনীকে নিয়েই তো আমাদের এই বাংলাদেশের যারা ক্ষমতায় আসে বা ক্ষমতার বাইরে থাকে তারাই তো সত্যিকারের মুসলিম লীগের রাজাকারদেরকে নিয়ে সরকার গঠন করে। কিন্তু জামাতকে দাড়ি টুপি পরার কারণে মিথ্যা অপবাদ দেওয়া হয়, আর আমাদের সিনেমা বিভিন্ন বইতে মিথ্যা প্রচারণার মাধ্যমে জামাত ইসলামকে মুক্তিযোদ্ধার বিরোধী রাজাকারকে দেখানো হয়েছে দাড়ি টুপি পরানো। এটা যেহেতু আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাই আমরা যেহেতু ভালো মানুষ, জামাত ইসলাম যারা করে তাদেরকে আমরা রাজাকার। আমাদের মাথার মধ্যে এই সব $234 বিলিয়ন পাচারকারী, চান্দাবাজ, ধান্দাবাজ, ঘুষখোর, রাহাজানি, 1400 মানুষ হত্যাকারী যারা আছে, যারা আসছে, এই ধরনের মানুষগুলাই মেন স্ট্রিমের লোক। কিন্তু আলটিমেটলি দেখেন এরাই রাজাকার। এরা যদি রাজাকার না হয় তো জামাত ইসলামকে তুই এতদিন রাজাকার বলছিস, জামাত ইসলামকে সাথে নিয়ে কেন ক্ষমতায় গেছিস, ক্ষমতার মজা ভোগ করছিস, আবার ক্ষমতা থেকে বের করে দিয়ে তখন রাজাকার বলতেছ। রাজাকার যদি হয় জামাত ইসলাম, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগকে আগে নিষিদ্ধ করতে হবে, বাংলাদেশে বিএনপিকে আগে নিষিদ্ধ করতে হবে, জনগণের কথা। কারণ এই জামাত ইসলাম আজকে এই বড় পজিশনে আসার জন্য এতগুলো আসন পাইছে, আজকে জামাত ইসলামকে আপনার টিকে রাখছেন বিদায়। এই আওয়ামী লীগ বিএনপি আগে বিচার করতে হবে, তারপরে আমরা আসুন জামাত ইসলামের পরে বিচার করবো। আগে জামাত ইসলাম যেহেতু জনগণের জনপ্রিয়তা চলে আসছে, আমরা বিভিন্ন সার্ভেতে দেখতেছি জামাত ইসলামকে বাংলাদেশের জনগণ 70% 80% ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসছে, যেহেতু জনসমর্থন জামাত ইসলামের হয়ে গেছে। কিন্তু তার আগে জামাত ইসলাম যখন ভালো পজিশন ছিল না, একটা দুইটা আসন পাইতো, তখন কেন এই দুই দল জামাত ইসলামকে সাথে নিয়ে ক্ষমতায় গেছে? যেহেতু জামাত ইসলামের মতো একটা খারাপ দলকে আজকে জনপ্রিয় দল করে দিয়েছে এই দুই দল, সেই জন্য আসুন আমরা এই দুই দলকে আগে বিচার করি। বাংলাদেশটাকে ক্ষতি করার জন্য আর রাজাকারদেরকে কেন বাংলাদেশের মানুষরা পছন্দ করবে? যেহেতু বাংলাদেশের 70% মানুষ জামাত ইসলামকে পছন্দ করেই ফেলছে, এই জামাত ইসলামকে যারা ক্ষমতায় নিয়ে আসছে বা এত ভালো পজিশন নিয়ে আসছে, তাদের বিচারটা আগে করতে হবে বলে জনগণ মনে করে। এই যে দুই দলকে সাথে থাকলে বন্ধু আর সাথে না থাকলে জঙ্গি, না সাথে না থাকলে রাজাকার, চুদলিং পং রাজনীতি বলে এগুলোকে। এসব রাজনীতি জনগণ বোঝে। খালি মেন স্ট্রিম এই যে ঘুষখোররা যদি প্রত্যেকটা থানায় না থাকতো, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে না থাকতো, এবারে রেজাল্টটা হইতো জামাত ইসলামের। যে আসন দেখাইছেন না, এর থেকে বেশি আসন জামাত ইসলাম পাইছে। কিন্তু চেতনা আর ওই মেন স্ট্রিম ছাড়া, এই দুই ডায়লগ ছাড়া বাংলাদেশে এই কথা বেশি আপার এই জীবন 54 বছর থাকতেছে। যখন জনগণের মাথায় ঢুকবে গোলামি না, দেশের নাগরিক, তোমরাই দেশের মালিক, আর যারা ওই যে কপালে দাগ ফেলে যারা ক্ষমতা আসে তাদেরকে যেদিনকে থাবড়াইতে পারবা, মানে কথার কথা, তারা যেদিনকে তোমাদেরকে ভয় পাবে, তারা যেদিনকে বড় বড় কথা বলবে না, তারা যেদিনকে চারা তুলতে পারবে না, সেদিনই বাংলাদেশে সত্যিকারের দল ক্ষমতা আসবে। জামাত ইসলামের মতন সুশৃঙ্খল স্বচ্ছ দল ক্ষমতা আসবে। 99.99% জামাত ইসলাম ভালো, একটা দুইটা সোর্সেস তো থাকবেই না। আপনাদের মধ্যে যেরকম 99%ই চুদলিং পং, ওই আপার মধ্যে যেরকম 99 আরও বেশি চুদলিং পং পলাই গেছে। দেখেন না, লজ্জা লাগে না? এই রাষ্ট্রপতি এই সুপ্পে এখন যারা নিয়ে খারাপ খারাপ কথা বলতো তাদের নিয়ে ভালো কথা বলতেছে, লজ্জা নাই এদের। এরা আবার রাজনীতি করতে চায় ক্ষমতায় থাকার জন্য, মানে আরামাস থাকার জন্য এরা নিজের দলকে ই করে ফেলে আর কি। মানে আওয়ামী লীগকে স্বৈরাচার বলে, চুপ বর্তমানে স্বৈরাচার সরকার আওয়ামী লীগ। কত সুন্দর না? আমি আরেকটা কথা বলে রাখি এর মধ্যে, অনেকে ভাবতেছেন যে বিএনপি কী করতেছে আওয়ামী লীগের নিয়ে, এনসিপি বয়কট করলো। আসলে এটা কিছুই না। ওই যে এর আগের ভিডিওতে বলছি, মানে যারা বর্তমানে আছে তারা ভাবতেছে কি যতটা ওদেরকে ছাড় দিয়ে ইনকাম করে নিয়ে যাওয়া যায় ততটা ছাড় দেবে আওয়ামী লীগকে। যারা বর্তমানে আছে এই চুপ্পুকে রাখছে, দেখেন এই চুপ্পুকে যদি বহিষ্কার করতো, আমরা শুধু এই সংসদে লাফাইতেছি, যদিও লাফাই চলে গেছে অন্য বিষয়, যার যার ব্যক্তিগত বিষয়। এই চুপ্পুকে দিয়েই কিন্তু দেখেন যে বাংলাদেশ জিন্দাবাদ বলাইছে, জয় বাংলা কিন্তু বলতে পারে নাই। এই চুপ্পুই কিন্তু শেখ হাসিনারে বলছে স্বৈরাচার, যত যা কথা আছে। এটা কিন্তু বিএনপি তারেক রহমান কিন্তু এটা একটা মানে মাথার একটা বিষয়, শয়তানি বুদ্ধি। যদি এইসব শয়তানি বুদ্ধি দরকার আছে, এই চুপ্পুকে দিয়েই আপনার মানে স্টিকার মারাইতেছে যে শেখ হাসিনা কি। যারা চেতনা কথা বলতেছে বিদেশে বসে বসে যে বাংলাদেশটাকে স্বাধীন করো, আবার আপা আসবে, তো তাদেরকে দেখাইতেছে যে দেখ তোদের প্রধান যাকে রাষ্ট্রপতি বানাইছিল সে এখন বাংলাদেশ জিন্দাবাদ বলতেছে, জয় বাংলা চৌধুরী পং হয়ে গেছে, আর আপাকে বলতেছে স্বৈরাচার। তোরা কি চুনাপুটি রাস্তা বস্তিতে থাকিস? তোরা কি দেশ স্বাধীন করে ফেলবি? তোরা কি 32 নম্বরে ফুলের মালা দিতে যাস চটথাপড় খাওয়ার জন্য আর ভাইরাল হওয়ার জন্য? এখন যেই 32 নম্বরে যাবেন, ভাইরাল হবেন, ভিডিও বানাবেন, খুব ভিউ হবে। কারণ বিদেশে আমাদের বাহিনী আছে, এখন কোনো কামকাজ নাই, রাজনীতি নাই। উবায়দুল কাদের, কাওয়া কাদের, হাসান মাহমুদ এইসব
দু একজন যে আওয়ামী লীগের 32-এ ফুল দেওয়ার জন্য ধরা খায়, এরা ভিডিও দেখে, ভিউ পায়, ইনকাম হয়, খুব ভালো একটা বিজনেস। আমি যদি বাংলাদেশ থাকতাম আমিও যাইতাম 32 নম্বরে, যা ফুলের মালা দিয়ে একটু ভাইরাল হয়ে যাইতাম। যদি ভাইরাল হলে পরে খুব ভালোই হয় না, ইনকাম রোজগার ভালো হয়। তো আপনারা টেনশন করেন না। যদিও আগের ভিডিওতে বলছি ভাইরাসকে চান্স দিলে ভাইরাস সুইসা খায়া অতীত ইতিহাস তো ভালো না, এদেরকে শেষ করে দেয়। চুপ্পুকে দিয়ে সব কথা বলাই নিচ্ছে। আমার একজন পরিচিত আছে, এখানে নাম বললাম না, সে বলতেছে 5 বছরের মেয়াদ থাকে না রাষ্ট্রপতির। তো বিএনপি যেহেতু ক্ষমতায় আসছে, আসার সাথে সাথে যদি তাদের কোনো রাষ্ট্রপতি নিয়োগ দিত, তাহলে দুটো বিষয় ছিল এখানে। যে আমি যেটা বললাম, জনগণ যেটা মনে করে যে চুপ্পুকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বলাইতেছে, এটা একটা খেলা বিএনপির। আর চুপ্পু হলো কাঠের পুতুল হয়ে গেছে এই রাষ্ট্রপতি ভোগ করার জন্য, সুবিধা ভোগ করার জন্য। কারণ ও তো আমরা শুনছি শেখ হাসিনা পায়ে সালাম করতে চায়, রাষ্ট্রপতি হওয়ার জন্য মানে এটা একেবারে লো গ্রেডের একটা রাষ্ট্রপতি হয়েছে অনেকে বলে, এটা আমি বলি নাই। এই চুপ্পু বাংলাদেশের ইতিহাসে এরকম লো গ্রেডের আপনার রাষ্ট্রপতি আসে নাই। তো একে নিয়ে তারেক রহমান খেলতেছে এবং বলতেছে, তাকে দিয়ে যা যা বলাইতেছে দেখতেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, মানে ওর মুখের কথা তারেক রহমানের খারাপ বলছে, ওই এখন তারেক রহমানকে নিয়ে ভালো কথা বলতেছে। এটা তারেক রহমানের চাল, খুব ভালো একটা চাল। আর সেকেন্ড একটা বিষয়, বিএনপি যেহেতু ক্ষমতায় চলে আসছে, এখনও যদি রাষ্ট্রপতি নিয়োগ দিত, তাহলে তাদের ক্ষমতার আগে বা কয়েকদিন পরে তাকে রাষ্ট্রপতিকে আপনার হয়তো বা করতে হতো না, নিজেকে সরাই নিতে হইতো। মানে একজন বললো, এটা আমি ক্লিয়ার জানি না। তো যেহেতু এই রাষ্ট্রপতিকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বলাইতেছে, বিএনপির পক্ষে কথা বলাইতেছে, শহীদ রাষ্ট্রপতিকে আগে বলতো পাকিস্তানের দালাল, তাকে এই চুপ্পু এখন বলতেছে মানে স্বাধীনতার ঘোষক। তো এটা তো বড় একটা পাওয়া বিএনপির জন্য। আওয়ামী লীগের প্রধানদেরকে দিয়ে এই কথা বলাইতেছে, ওই দিক দিয়ে আপা জ্বলতেছে, এদিকে চুনাপুটি যারা আছে বস্তিতে তারা জ্বলতেছে, আহা কি কইলো আমার দলটা, চেতনা সব শেষ, মুক্তিযুদ্ধের চেতনা নাই রে, মুক্তিযুদ্ধের চেতনা নাই, পলাই গেছে যখন, তখন চেতনা ছিল না। আরে 18 কোটি মানুষ আমাদেরকে সাপোর্ট করে, কত চাপাবাজি করতো, একটা মানুষও আপা পালায় যাওয়ার সময় আগায় আসে নাই রে। আহা কি অবস্থা। এই চুপ্পু এখন আমার প্রধানমন্ত্রী, তাকে রাষ্ট্রপতি বানিয়েছিল, সেও এখন বিএনপির পক্ষে কথা বলে, আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে। আহারে কিভাবে আমি টিকে থাকবো, কিভাবে আমি মুসলিম লীগ হয়ে যাব কিনা, কিভাবে আমি বিপিন নুরের দল হয়ে যাব কিনা, কিভাবে আমি আমতারেকের দল হয়ে যাব কিনা, আমি জাতীয় পার্টি হয়ে যাব কিনা, মানে এই আপা লীগের কথা বলতেছে। হয়ে তো গেছে, এদের থেকে খারাপ অবস্থা এর আর কি। ওই যে কিছু বীজ রেখে গেছে, বীজগুলো বাদে শেষ, বেশি লাফাইছিল, শেষ করে দিচ্ছে একেবারে জনগণ। এরা যদি বেশি করে এদেরকেও শেষ করে দেবে বাংলাদেশের জনগণ। খারাপ টিকে থাকে ওই 15 বছর বাংলাদেশের ইতিহাসে, 15 বছরের পরে তো টিকতে পারবে না। আর আপার মতন আপনার এত খারাপ না, আপার মতন 15 বছর টিকতে পারবেন না। শহীদ ওসমান হাদি বলে গেছে। তো যে কথা বলতেছিলাম, এই রাষ্ট্রপতি রাখার কারণ হচ্ছে যে রাষ্ট্রপতির যে মেয়াদ আছে 1-2 বছর আরও আছে, এটা যদি শেষ হয়, তখন যদি বিএনপির রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়, তখন দেখেন বিএনপির রাষ্ট্রপতি ধরেন কথা 2031 সালে নির্বাচন হবে। 31 সালের নির্বাচন হলে রাষ্ট্রপতি ক্ষমতায় থাকে আর কি, তখন তাদের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি, মানে তাদের চাল পুরাতন 96 বা তার আগে যে নির্বাচনগুলো হয়েছে, চাল যে রাষ্ট্রপতি আমাদের থাকলে, সেনাবাহিনী যদি আমাদের সাথে থাকে, আমাদের ক্ষমতায় আবার নিয়ে আসা যাবে। এই ধরনের যে আপনার ওই 9 মাস্টার ট্রেনিং নিয়ে আসা, চুদলিং পং উদ্দিন, এগুলা যারা আছে, আর যারা বাংলাদেশটাকে শেষ করে অন্য দেশ টাকা প্রচার করে, এই ধরনের মানুষগুলার মাথা এগুলা ভাবে। সামনে দেখা যাক কি হয়, সামনে জনগণে বুঝবে। আস্তে আস্তে হোমিওপ্যাথি ওষুধ জামাত ইসলাম আস্তে আস্তে আগায়। এনসিপিকে যেভাবে ইউজ করতেছে, ওই যে মহিলা বলছে না যে এনসিপি নাকি লিড দিচ্ছে জামাত ইসলামকে। জামাত কোনো বিরোধী দল না, জামাত আর এনসিপি মিলিয়ে মানে বিএনপি এবং কথা বলছে সেটার ব্যাপারে ক্রিটিক বলেন, অবজারভেশন বলেন, অল্টারনেটিভ প্রপোজাল বলেন, এগুলো দিচ্ছে এনসিপি। জামাত কথা বলছে না, জামাত কোনো মানে জামাত যা বলছে এটা আমরা লিড দিচ্ছি, তারা ফলো করছে। ও জামাতকে এনসিপি লিড দিচ্ছে, অফকোর্স। এবং আপনি ভোটের দিকেও দেখেন না যে জামাত তো আসলে তার ইতিহাসে কোনোদিন এত ভোট পায় না, এটা তো এনসিপি না থাকলে সম্ভব হতো না। এবং আমি এটাও মনে করি না এত আসনও তারা পেতো যদি এনসিপি এই জোটে না থাকতো। সো তাদের জায়গা থেকে আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করেছি, তারা ভালোভাবে বিরোধী দলের রাজনীতিতে বুঝতে শিখুক, এটা আমরা চাই। এনসিপিকে লিড দেয় না, এনসিপিকে নিয়ে খেলাই দিচ্ছে জামাত ইসলাম, আওয়ামী লীগ বিএনপিকে নিয়ে খেলাই দিচ্ছে। জামাত ইসলাম মাথা বুঝতে অনেক ঠান্ডা মাথায় চিন্তা করতে হয়। জামাত ইসলামের মাথা কি, আপনি যেটা ভাববেন সেটা না, অন্য একটা।
আবার অন্য একটা যদি ভাবেন মানে ওইটা না হইতে পারে সেইটা, ওই যে আপনার দেশের বাহিনী একটা আছে না, মানে আমাদের বাংলাদেশের যে বাহিনী, আমাদের যে এজেন্ট আছে, মনে করবেন ও এজেন্ট কিন্তু আসলে সে এজেন্ট না, যাকে এজেন্ট মনে করবেন কিন্তু সে এজেন্ট না, আবার সে আগের জন্য এজেন্ট, ওই টাইপের কথা আর কি। রাজনীতি পলিটিক্স খুব খারাপ জিনিস। জামাত ইসলাম ছিল আগে ছোট একটা দল, সে এখন ক্ষমতার তার প্রান্তে, তাদেরকে ক্ষমতায় আসতে দেন না আপনারা। আপনারা নিজেই তো জানেন জামাত ইসলামের জনপ্রিয়তাটা কী। তাহলে চোখ গোড়ায় গোড়ায় কথা বললে আর জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার আশাটাও নাকি না জায়েজ, এসব ফতোয়া দেওয়া যারা দেয় ট্রেনিং প্রাপ্ত উদ্দিন মুদ্দিন কুদ্দিন, আল্লাহ রহম কর, আল্লাহ আল্লাহ এসব সহ্য করবে না। আপারে 15 বছরের বেশি সহ্য করে নাই, আপনারাও সহ্য করবে না, যতই চেহারা সুন্দর হোক না কেন, আপনারে আল্লাহ বিচার করবে। জুলাই সনদের সাথে যদি 2 নম্বরে গাদ্দারি করা হয় না, বিএনপির অবস্থা জনগণ বলে আবার থেকে খুব খারাপ অবস্থা হবে, এবং গাদ্দারি অলরেডি করছে। জামাত ইসলামকে মুনাফিক করা হয়, নির্বাচনের আগে বলছে আমরা এটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করব, এখন বলতেছে সংবিধানে নাই। সংবিধানে 29 সালে নির্বাচন ছিল, সংবিধানে এখনও আপা প্রধানমন্ত্রী, কারণ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় ওইখানেই এই সরকারের গ্রহণযোগ্যতা, এই সরকারের বৈধতা দেওয়া আছে। সেই জুলাই সনদ যদি বাস্তবায়ন না করা হয় তাহলে এই সরকারও অবৈধ, এই সরকারও অবৈধ, এই সরকারও অবৈধ। জুলাই সনদেই এই সরকারের বৈধতা আছে, জুলাই আন্দোলনের বৈধতা আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বৈধতা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যদি বৈধতা না পায় এই জুলাই সনদের মাধ্যমে, তার মাধ্যমে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনও বৈধতা পাবে না, এবং আপনাদের এই সরকারও বৈধতা পাবে না। ভবিষ্যতে যখন আপা ক্ষমতায় আসবে তখন আপনাদেরকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করবে বাংলাদেশের সংবিধান ব্রেক করার জন্য। জুলাই সনদটা বাস্তবায়ন করে দেন, যতই চালাকি বুদ্ধি আপনাদের থাকুক না কেন, কমন বুদ্ধি, আজ হোক কাল হোক, আপা আসুক না আপার অন্য বাহিনী আসুক বা অন্য এজেন্ডা আসুক বা কথা কথা জামাত ইসলাম আসুক, যে আসুক না কেন, এটার বিচারের দায়ভার আপনাদের নিতে হবে। আর যদি ভাবেন যে 60 বছর বয়স হয়েছে আর বাঁচবো 20 বছর তাইরে নাইরে করে যদি চলতে পারি তারপরে তো মারাই যাব, তারপরে বাংলাদেশে আমার ছেলে মেয়ের বা আমার বাচ্চা কাচ্চার যা হয় হোক, আমার এটা দেখার বিষয় না, সেটা অন্য বিষয়। এটা বাংলাদেশের জনগণ ভাবে। আপনারা জুলাই সনদের সাথে যদি গাদ্দারি করেন তাহলে আপনারা আপনাদের নিজের সাথে গাদ্দারি করলেন। শহীদ ওসমান হাদি হত্যার বিচার চাই, শহীদ ওসমান হাদি হত্যার বিচার করতে হবে। শহীদ ওসমান হাদি হত্যার বিচার যদি না করা হয় আপনারা হবেন বাংলাদেশের ইতিহাসে সবথেকে ব্যর্থ সরকার। চান্দা মান্দা ট্রেনিংপ্রাপ্ত নেতা অহরহ আছে, একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে একজন ব্রেনি বাংলাদেশপ্রেমী মানুষকে আপনারা যারা হত্যা করেছে তাদেরকে বিচার যদি না করেন তাহলে বুঝতে হবে এর পিছনে সবারই হাত আছে। ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।